আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ বোর্ড কর্তৃক নির্ধারিত যে সিলেবাসটি অনুসরণ করে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে এবং শিক্ষার্থীরা কোন বিষয়গুলো শিখতে হবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। মূলত তোমাদেরকে কিন্তু বোর্ড কর্তৃক অলরেডি সিলেবাসটা দেওয়া হয়েছে, এই সিলেবাসের আলোকেই কিন্তু তোমাদের মূল্যায়ন কার্যটি অনুষ্ঠিত হবে। সো তোমরা যদি তোমাদের মূল্যায়ন কার্যটি জেনে নাও, তাহলে তোমরা নিজে থেকে তোমাদের পড়াগুলো শেষ করে নিতে পারবা। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো এখানে তোমরা জানো প্রত্যেকটা পিআই এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করে, এবং পিআই এর কোন পিআই কী কী কাজ থাকবে সেই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখো যে অভিজ্ঞতা একে, যে আনন্দময় কাজের সন্ধান, এখান থেকে তোমাকে পারিবারিক আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে। এখানে তোমাদের পেজ নাম্বারগুলো দেওয়া আছে, যে পৃষ্ঠা নাম্বার 3 আর্থিক সহযোগিতামূলক কাজ সংক্রান্ত যে একক কাজগুলো রয়েছে 3 পৃষ্ঠায়, সেটা করবা। এরপরে পর্যালোচনা ভিত্তিক যে দলগত কাজ রয়েছে 4 পৃষ্ঠা এবং 5 পৃষ্ঠা, সেই কাজটা করবা। মজুদ ব্যবস্থাপনা সংক্রান্ত যে কাজটি রয়েছে 7 পৃষ্ঠা, সেই কাজটা করবা। এরপরে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিকল্পনা অনুযায়ী সম্পদ করতে পারছো কিনা, অর্থাৎ এখানে তোমাদের স্টক লেজার তৈরির একক কাজ যে 10 পৃষ্ঠার একক কাজটি রয়েছে সেটা শিখবা। অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন উত্তর, অর্থাৎ 1 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠার আলোকে যে স্বল্প মূল্যায়ন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো শেখার চেষ্টা করবে। আমি যদি বিদ্যালয়ে এখান থেকে দেখাই এপিএ এর আলোকে যে কাজটি করতে হবে, তোমাকে বিদ্যালয়ের একটি ইভেন্ট কার্যক্রম বা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। ঠিক আছে, তো এখানে কি কি দৃশ্যপট নির্ভর দলগত কাজ পৃষ্ঠা নাম্বার 11, ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রজেক্ট ওয়ার্ক 14 পৃষ্ঠা, এরপরে 15 পৃষ্ঠার একক কাজ। এর পাশাপাশি তোমাকে 10 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে হবে। তো এখানে তোমরা তো বুঝতে পারছো তোমাদের কাজগুলো কি। আমি যদি তোমাদেরকে অভিজ্ঞতা 2 থেকে তোমাদেরকে দেখাতে চাই দক্ষতার উন্নয়ন, এখানে কিন্তু তোমাদের ভবিষ্যতে কাঙ্ক্ষিত পেশাসমূহে চিহ্নিত করতে পারতে হবে, ভবিষ্যতে কাঙ্ক্ষিত পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অনুসরণ করতে পারা, অর্থাৎ তোমাদের ভবিষ্যতে কাঙ্ক্ষিত পেশাসমূহ কীভাবে করবা, কী কী কাজ। তো এখানে পেজ নাম্বারগুলো দেওয়া আছে, পেশাজীবীর সঙ্গে তোমাকে সাক্ষাৎকার অনুযায়ী তথ্য সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তথ্য সংগ্রহের কাজ দেওয়া থাকবে, যেটা পেজ নাম্বার হচ্ছে 23 পৃষ্ঠার চক দেওয়া আছে, 2.1 এর চকটি করতে হবে। এরপর কাজের ধরন এবং দক্ষতার পরিবর্তন সংক্রান্ত কাজ দেওয়া থাকবে, যেটা 25 পৃষ্ঠার দলগত কাজ। দক্ষতার পরিবর্তন বিষয় সংক্রান্ত যে চকটি, সেটা হচ্ছে 29 পৃষ্ঠার একক কাজ। প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান করে চক পূরণ করতে হবে 33 পৃষ্ঠার দলগত কাজ, এবং সম্ভাব্য দক্ষতার চকটি হচ্ছে 34 পৃষ্ঠার একক কাজ। এই যে এখানে তোমাদের কোন কাজগুলো করতে হবে সেই কাজগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা তোমাদের পড়াগুলো শেষ করে নিবা। ওকে, এখানে 27 পৃষ্ঠা, এখানে 37 পৃষ্ঠা, এখানে 38 পৃষ্ঠা এই কাজগুলো। আচ্ছা, এখানে আমি যদি অভিজ্ঞতা 3 স্বপ্নগুলো সত্যি করি, এখান থেকে তোমরা তোমাদের 47 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা, এরপরে তোমাদের 3.2 এর চকটি 50 পৃষ্ঠা এবং 42 থেকে 47 পৃষ্ঠার কাজগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, এরপরে তোমাদের এখান থেকে ব্যবসার আইডিয়া বানাই অভিজ্ঞতা 4, এখান থেকে তোমরা 62 পৃষ্ঠা নিজ এলাকায় ব্যবসার তথ্য, এরপরে 64, 65, 66 পৃষ্ঠা, 73 পৃষ্ঠা নির্ধারিত কাজগুলো, এরপর দলগত কাজ 74 পৃষ্ঠার ব্যবসার আইডিয়া চূড়ান্তকরণ, এরপরে এরপরে 60 থেকে 79 পৃষ্ঠার কাজগুলো। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী অভিজ্ঞতা 5 আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, তো এখান থেকে তোমাকে 82, 88, 91, 93, 98 নির্ধারিত যে কাজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা, এবং 100 পৃষ্ঠার কাজগুলো করবা, 80 পৃষ্ঠা থেকে 100 পৃষ্ঠার এই কাজগুলো করবা। ঠিক আছে, ওকে। এরপরে এখান থেকে অভিজ্ঞতা 6 কি আছে আমার মাঝে, এখান থেকে পেশাগত লক্ষ্য নির্ধারণ করতে পারছো কিনা, লক্ষ্য অর্জনে কর্মপরিকল্পনা প্রণয়ন করতে পারছো কিনা। তো এখানে তোমরা পেজ নাম্বারগুলো যদি দেখো, 104 পৃষ্ঠার 6.1 এর কাজটা করবা, 106 পৃষ্ঠার 6.2 এর চকটা করবা, 107 পৃষ্ঠা, 110 পৃষ্ঠার চকটি, 111 পৃষ্ঠা। ঠিক আছে, এই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবা। ওকে, এরপরে
এখান থেকে অভিজ্ঞতার সাথে ইকো ট্যুর গাইডিং এখান থেকে তোমাদের পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই যে এখানে এই কাজগুলো। আচ্ছা, এরপর অভিজ্ঞতা আর্ট, এখানে কেয়ার গিডিং, এখান থেকেও সেম এই যে পেজ নাম্বার এবং কাজগুলো দেওয়া আছে এবং কী কাজ করতে হবে সেটাও দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এরপর আমরা যদি অভিজ্ঞতা 9 যাই, যে গ্রাফটিং এবং গুটি কলম, তো এখানে এই যে পেজে কাজ যে যে কোনো একটি গাছ বা গ্রাফিং করতে হবে, ঠিক আছে, করে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে। এই ছিল তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত সম্পূর্ণ সিলেবাসটি। আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে কোনো পরামর্শ মতামত কোনো কিছু যদি জানার থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। আর আবারও রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।